হ্যালো সবাইকে, আপনারা কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিটিএস মেম্বার ও একই সাথে বিটিএস লিডার আরএম সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে, যা আপনাকে অবাক করে দিতে পারে। আপনি যদি বিটিএসের ভক্ত হন তাহলে আরএমকে নিশ্চয়ই চেনেন, কিন্তু জানেন কি তিনি মাত্র 15 বছর বয়সেই র্যাপ জগতে নিজের পরিচয় তৈরি করেছিলেন, অথবা তার 148। আজকের ভিডিওতে জানবেন বিটিএসের নেতা আরএম সম্পর্কে 10টি অজানা তথ্য, যা শুনে আপনি অবাক হতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরএমের আসল নাম কিম নামজুন। শুরুতে তিনি র্যাপ মনস্টার নামে পরিচিত ছিলেন। পরে তিনি জানান আরএম এখন শুধু র্যাপ মনস্টার নয়, বরং রিয়েলমি এরও প্রতীক, যা তার ব্যক্তিত্ব ও শিল্পীসত্তাকে আরও ভালোভাবে প্রকাশ করে। আরএমের আইকিউ প্রায় 148 বলে পরিচিত। স্কুল জীবনে তিনি পড়াশোনায় দারুণ ছিলেন এবং ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা অর্জন করেন। বলা হয় তিনি জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস দেখে ইংরেজি শেখার অনুশীলন করেছিলেন। মাত্র 11-12 বছর বয়স থেকেই আরএম কবিতা লিখতেন। পরে সেই লেখালেখি থেকেই র্যাপের প্রতি আগ্রহ তৈরি হয়। কিশোর বয়সেই তিনি আন্ডারগ্রাউন্ড র্যাপ কমিউনিটিতে অংশ নেওয়া শুরু করেন। অনেক ভক্তের মতে বিটিএসের শুরুতে আরএম ছিলেন অন্যতম প্রধান ভিত্তি। তার প্রতিভা দেখে কোম্পানি তাকে কেন্দ্র করেই একটি শক্তিশালী দল গড়ার পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়। পরে সেই দলই বিশ্বজুড়ে পরিচিত হয় বিটিএস নামে। আরএম শুধু একজন র্যাপার নয়, তিনি একজন দক্ষ গীতিকারও। বিটিএসের অসংখ্য জনপ্রিয় গানের কথার পেছনে তার অবদান রয়েছে। ব্যক্তিগত অনুভূতি, সমাজ এবং আত্ম-অনুসন্ধান এসব বিষয়ে তার লেখায় বারবার উঠে আসে। ফাঁকা সময়ে আরএম বই পড়তে এবং আর্ট গ্যালারি ঘুরে দেখতে পছন্দ করেন। তিনি বিভিন্ন শিল্পকর্ম ও দর্শন নিয়ে আগ্রহী। এই অভ্যাস তার গান ও চিন্তাধারাতেও প্রভাব ফেলে। ব্যস্ত সময়সূচির মাঝেও আরএম সুযোগ পেলেই পার্কে হাঁটতে বা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকৃতি, গাছপালা ও শিল্পকর্মের ছবি প্রায়ই দেখা যায়। আরএম জাতিসংঘে বিটিএসের প্রতিনিধি হিসেবে অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি তরুণদের নিজের কণ্ঠ খুঁজে পেতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের গল্প বলতে উৎসাহ দেন। এই বক্তৃতা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পেয়েছিল। আরএম একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি নিজের ভুল স্বীকার করতে এবং সেখান থেকে শিক্ষা নিতে বিশ্বাস করেন। এই মন মানসিকতা তাকে একজন শিল্পী এবং নেতা হিসেবে আরও পরিণত করেছে। আরএম শুধু বিটিএসের নেতা নন, তিনি একজন চিন্তাশীল শিল্পী, দক্ষ গীতিকার এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় পরিশ্রম, শেখার ইচ্ছা এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে বড় স্বপ্নও বাস্তব হতে পারে। আপনারা আর কার কার ভিডিও আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কাছে আরএমের কোন তথ্যটি সবচেয়ে অবাক করার মতো লেগেছে মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।